জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে ঢাকা দিল্লি, জানালেন ভারতীয় হাইকমিশনার। কাতার দুবাই সহ বিমানের 6 রুটের সব ফ্লাইট 5 মার্চ পর্যন্ত বাতিল। পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতাকে যথাযথ বিবেচনার আশ্বাস যুক্তরাজ্যের। ইরানের 500-র বেশি জায়গায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, নিহত প্রায় 800। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে। আজ দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশই স্থানীয় সরকারের উপর বেশ গুরুত্ব দিয়ে থাকে। নিজস্ব অভিজ্ঞতা দিয়ে কিভাবে একে অন্যকে সহযোগিতা করতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান প্রণয় ভার্মা। এছাড়া দুই দেশের মধ্যে প্রতিনিধি আদান প্রদান, দক্ষতা উন্নয়ন কর্মসূচি সহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করেন তিনি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর এম.এ. মোমেন এবং অপর 2 কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। তিনি জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, কোনো চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছেন উল্লেখ করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর যোগ্যতার বিষয়টিকে নিজ দফতরে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ঢাকার প্রার্থিতাকে যুক্তরাজ্য যথাযথভাবে বিবেচনা করবে বলেও আজ মঙ্গলবার আশ্বাস দিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সারাহ কুক এই প্রতিশ্রুতি দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যুক্তরাজ্যের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। 2026 থেকে 27 মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির জেরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ রুটে আগামী 5 মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। মঙ্গলবার দুপুরে বিমানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বুসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরান জুড়ে নিহতের সংখ্যা বেড়ে 787 জনে পৌঁছেছে। মঙ্গলবার ইরানি রেড ক্রিসেন্টের বরাতে এই খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সংস্থাটি আরও জানিয়েছে, শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের 153 শহরের 504 জায়গায় 1039টি হামলা হয়েছে। এদিকে মঙ্গলবার সকালেও তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া ইরানি সংবাদ মাধ্যম রাজধানীর পশ্চিমে কারাজ ও মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে ইরান। অনন্তকাল ধরে লড়াই করা যেতে পারে, এত পরিমাণ অস্ত্রের মজুদ তাদের কাছে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির অস্ত্রের মজুদ নিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একথা জানান বলে বিবিসির লাইভে বলা হয়েছে। ট্রাম্প লিখেছেন, তাদের কাছে এসব অস্ত্রের কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মজুদ আছে এবং বড় জয়ের জন্য প্রস্তুত। এছাড়া নিজের সর্বশেষ মন্তব্যে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অনেক উচ্চমানের মার্কিন অস্ত্র সরবরাহ করার অভিযোগও করেছেন। এবারে খেলার খবর।
অস্ট্রেলিয়ায় চলমান নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে নেমে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে নারী এশিয়ান কাপের অভিষেক টুর্নামেন্টের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারল না তারা। শক্তিশালী চীনের কাছে 2-0 গোলে হারল বাংলাদেশ নারী দল। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ 10 মিনিটের খেলা বাদ দিলে চীনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে আফিদা ঋতুপর্ণারা। 44 ও 46 মিনিটে দুটি গোল হজম করেই ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তা না হলেও পুরো ম্যাচে ভালো ফুটবল খেলেছে লাল সবুজের জার্সিধারীরা। এই ছিল আজকের প্রাইম টাইমে। এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।